পাচ্ছেন এলসিডি বাবা কালার তাস টাইমে টাইমে খাবার নাকি বলছেন, হ্যাঁ সেখানে কিন্তু আর ওই জেলখানা বলা যাবে না, সংশোধনাগার। ভুল হয়েছে সংশোধন করতেই সব, বুঝতে পারছেন? যেমন আধার কার্ডে ভুল হয়ে যাচ্ছে নাকি সংশোধন করতে হবে একটুখানি, সেইটা একটুখানি ভালো করে শোধরাতে হবে। তাহলে দুটো জায়গা হইয়া গেল, যেখানেতে তিলোত্তমায় উর্বশী নর্তকীরাই আছে সেইখানে এই অধর্ম দাদা প্রবেশিয়া গেছে। বুঝতে পারছেন কোন জায়গা বলুন দেখি, যেখানে ভালো ভালো মেয়ে ছেলে সেইখানে কেউ একটা ভালো হরিনাম চলছে, কেমন করে মদ খাইয়ে এই হরিনামটা একটুখানি ভণ্ড করার জন্য সেইখানে যেতে হবে। বুঝতে পারছেন? তাহলে 5 জায়গাতে বর্তমানে আমি রইয়া যাই, আমার তো স্থান বটে, শোনোই আমার ঠাই। আমি তোমার কাছে বলি কথা শোনো দাদা ভাই, ওরে ভাবের কথা তোমার কাছে আমি বলে যাই, তাহলে চেনা যাই শোনো কথা কানে। ওরে যারা অধর্ম করে তাদের আচরণ দেখলে মানুষ বুঝে নাই, আচার আচরণে বুঝতে পারবে। তোমার যেমন তিলক মালা ঝোলা কৌপিন ডোর, আমারও সেই রকম। এই যারা অধর্ম করে তারা দেখুন একটু মস্তানি হম্বাচম্বা, বাবারে আমি যে রাস্তায় যাব সেই রাস্তায় কেউ যেতে পারবে না। কি বলছেন? সন্ধে লাগলে আগেকার দিনে সইসে বালন্দির এই কেলেন ব্রিজে যাওয়ার উপায় ছিল না, ছিল বহুদিন আগে। কি বলছেন? এই আমি এই প্রথম জীবনে একবার গান করতে এসেছিলাম বহুদিন আগে, বুঝতে পারছেন? তখন আমার বিয়ে থা হয় না, তা এসে দেখলাম যখন সন্ধ্যেবেলায় যাচ্ছি, বাবারে কোথাকার ছেলেপুলেরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে এসে বলছে, দিদি কোথা গাইছিলেন, কি আছে দেখি। আল্লাহ ভাই কি থাকবে, আমি কবি গান গাইছি। তখন 1500 টাকা নাইট ছিল, বুঝতে পারছেন? আর এখন মনে করুন 8000 হয়ে গিয়েছে। তা চিন্তা করুন। আল্লাহ ভাই এই দেখ এর ফাঁকে একতারা বিড়ি আছে, এক প্যাকেট সিগারেট আছে, যদি নিতে হয় না। তার একজনে বলছে, দিদি আপনার ঝোলায় মাল আছে মাল। আল্লাহ ভাই তারা আগে আমাকে কিছু বলিস না, আমি তোদেরকে 50টা টাকা দিচ্ছি, তোরা মাল মাংস যা খাবি খাগা। বুঝতে পারছেন? আমি কিন্তু নাম করছি না, সেই তখনকার বাজারে আমাকে 50টা টাকা দিতে হয়েছে। বুঝতে পারছেন? সে ভদ্রলোকের মুখ আমার চেনা, হ্যাঁ। তা আমি নাম করে এখন বিপদে পড়বো না, কি বলছেন? হ্যাঁ, তা কি বলবো এখন, যদি মনে করুন একটা পেস্টো মেরিয়ে দেয় তাহলে কোনো গানটাই নষ্ট হয়ে যাবে না, কি বলছেন? তাই না? তাহলে তুমি চিন্তা করো সেই রকম এই চোর যারা হবে, যারা অধর্মের দলে হবে, তবে হ্যাঁ অধর্মরা পরের কাছ থেকে কেড়ে নিয়ে নিজেদের জন্য নয়, তারা পরকেই কিন্তু দেয়। বুঝতে পারছেন? সত্যি কথা। কারণ তুমি যে ভাবছো যে নিজের শুধু পেট ভরাবে, নিজের ঝোলা, যদি 10-এর জন্য চুরি করে 10-এর কাজে লাগে, সেটাকে কখনো পাপ বলবে না, সেটাকে কখনো পাপ বলবে না। আমি বলি কথাই আজ 16 আনা, সেটাকে কখনো পাপ বলবে না। তুমি বলছো না কলিতে নিতাই নাম এনেছে, নাম নাম এ নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরি নাম, এ নাম কে আনিল রে। আস্তে আস্তে আস্তে, এটা নাম আনার যুগ, নাম আনার যুগ। বলছে আমার ধর্মে নাম এনেছে, কিন্তু নাম যে দিতে গেল, এ নামটা গোলকে গোপনে ছিল, নিতাই এনে পোকা ছিল, জীবের দ্বারা দ্বারা দিতে গেল। কি বলেছিল? তেল মেকো না, আসছিও না, আটছিও না নারী, এই 3টে বর্জন করে বলো হরি হরি। নবদ্বীপবাসী বলছে তেল মাখবে না, আঁশ খাবে না, নারী ছবে না, মাঠ ঝাঁটার বাড়ি। বুঝতে পারছেন? পরে গিয়ে বলছে যা ঠাকুরের কাছে গিয়ে বলছে, ঠাকুর তোমার তো কেউ নাম নিল না। বলে কেন রে? বলে 3টেই তো বাধা, মেয়ে ছেলে, মাছ আর তেল, তাহলে এর দ্বারাই তো নাম হবে না। দিয়ে বলছে যা গিয়ে বলগা, খাবি মাগুর মাছের ঝোল, পাবি যুবা নারীর কোল, আর বাহু তুলে বল হরি বল। প্রথমেতে কলসির কানা দিয়ে জগাই মাদাই মাথাটাকে ফাটিয়ে দিয়েছিল, তাই নাই? কাট দিল, নিত্যানন্দর মাথা ফাটিয়ে দিয়েছে। আচ্ছা তুমি বলতে পারো যে ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য নিতাইয়ের মাথাটা ফাটলো কেন? শুধু কি নিতাইয়ের মাথা ফাটা? ঘরে ঘরে যত নিতাই আছে সবারই মাথা ফেটে গিয়েছে, সবারই মাথা ফেটে গিয়েছে। আমি বলি কথা দাদা তোমারই কাছে, সবারই মাথা ফেটে গিয়েছে। শুধু নিতাইয়ের মাথা, একটা নিতাইয়ের ফাটে নাই। কি গো, ঘরে ঘরে যত নিতাই আছে সবারই মাথায় ফেটা আছে। তাহলে চিন্তা করে দেখো, যে ধর্মকে প্রচার করার জন্য যদি তাকে মাথা ফাটাইতে হয়, তাহলে সে ধর্ম না করার চেয়ে আমি বলবো আমার পথে থাকুন, ভালো ভালো জিনিস খেতে পাবেন, খাসির মাংস,
ঠান্ডার দিনে রাম অফিসার চয়েস এইসব পাবেন, আর এর দলে যাবেন বাতাসা দেবে, নকুল দানা দেবে, ফাঁকুম ফাঁকুম করে খাইতে হবে নাকি দাদা? তাহলে আপনারাই বিচার করে দেখুন কোন পথে যাবেন। বিরিয়ানি খাবেন, না ডাল ভাত খাবেন, না আলু সেদ্ধ খাবেন? আমি ভাইদের জন্য দিয়ে গেলাম গো, ভাইদের জন্য দিয়ে গেলাম গো, আমি বলি কথাই আজ আপনাদের কাছে, ভাইদের জন্য দিয়ে গেলাম গো। তাহলে চিন্তা করিয়া দেখো দাদা, তোমারে জানাই অধর্ম যেদিন আমার মিথ্যা বলি নাই, এসেছিল সেদিন ধরাই প্রচারক চলে এলো। তোমার কাছে বলি কথা তুমি শুনে চলো, সত্যতেও ছিল প্রচারক, তেতাতেও ছিল প্রচারক, দাপরেতেও ছিল হাই জানি, আমার কলিতে প্রচারকে চলে এলো শুনি। ভগবান যখন আসে কলিতে, শ্রীরাধার প্রেমরিণী শোধ হবে সেদিন। নবদ্বীপে যেদিন গৌর হবেন হরি, শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, কলিতে প্রেম হবে একমাত্র অস্ত্র। তখন বলেছিল বলো দেখি কে বাজাবে হাই, ওরে দুর্যোধন বলে দেখো আমার যাওয়া চাই। বুঝতে পারছেন? তাহলে তুমি যেটা ভাবছো সেটা কিন্তু খারাপ নয়। তাহলে আমি কি করি? আ কথা কু কথা, মদের ভাটি, জুয়াখানা, মাতালছালা, ছুরিখানা, সংশোধনগর, এই 5 জায়গায় আমার স্থান। আমি 5 জায়গায় বসবাস করি, 5 জায়গায় বসবাস করি। তুমি শোনো কথা দাদা কর্ণ ভরি, 5 জায়গায় বসবাস করি। আর ধর্ম না করেও ভগবানকে পাওয়া যায়। যদি সোজা আঙুলে ঘি না ওঠে, আঙুলটা একটু বাঁকাইতে হবে। রে পাঁচনে বাড়ি নাচন দেখি ভগবান সম্মুখে দাঁড়ায়, সেটা হচ্ছে শ্রীখণ্ডতে, যার নাম নারু গোপাল, নাকি বলছেন? হ্যাঁ, ভগবানকে পাঁচন দেখিয়েছে, আর পাঁচনের ডগে ভগবান সব খেয়ে নিয়েছে। বুঝতে পারছেন? তাহলে চিন্তা করে দেখুন, ওই কৃষ্ণ বললে, হরি বললে, রাম বললে ভগবানের দেখা পাওয়া যাবে না। যদি পাঁচনের বাড়ি নাচন দেখাইতে পারো, ওরে গোবিন্দ বাবা নেমে আসবে, গোবিন্দ বাবা নেমে আসবে। আমি তোমার কাছে বলি কথা, গোবিন্দ বাবা নেমে আসবে। তাহলে অধর্ম করলে ভগবানকে পাওয়া যায়, অধর্ম করে স্বর্গ পাওয়া যায়। যেমন আপনারা দেখছেন এই অধর্মের দলে একজন ব্যক্তি আছে, নাম যার গয়াসুর। যখন মানুষ মারা যায়, গয়া থেকে পিণ্ড দান করতে হয়। গয়াসুরের কাছে যদি পিণ্ড দান না করা যায়, তার বংশ কিন্তু উদ্ধার হবে না, হবে। আর সেই গয়াসুরের কাছে নারায়ণ যিনি বিষ্ণু, 4 প্রহরের মধ্যেখানে 1 প্রহর তাকে বাঁধা থাকতে হয়, নাকি বলছেন? তাহলে তুমি চিন্তা করে দেখো, আর আমাকে না আশ্রয় করলে কখনো তোমার স্থান থাকবে না। আর কোনো কিছু প্রশ্ন আছে? আচ্ছা, কিছু যাওয়ার সময় যেন ঘাড় নড়িয়ে বলে দেবেন না যে না এটা বাদ পড়ে গেল, টাকার বেলা সমান সমান কম বেশি নাই, তাহলে আমি বেশি খাইতে যাবো কেন দাদা? কি? তাহলে তুমি চিন্তা করো, তোমার যা বলার ছিল আমি সেই কটা কথা তোমাকে বলে দিলাম, তোমাকে শুনিয়ে দিলাম, তোমাকে জানিয়ে দিলাম। এবার আমি তোমাকে প্রশ্ন করব না, আমি তোমাকে জিজ্ঞাসা করব না, তুমি ধর্ম দাদা আমি তোমার কাছে জেনে নেব। আচ্ছা বলো, অগস্ত্য নামে একটা মণি ছিল, সে নিজের কন্যাকে বিয়ে করেছিল। এটা কোন আইন সংবিধানে, তোমার কোন ধর্ম পড়ে যে নিজের কন্যাকে সেদিন কেন বলো বিয়ে করিলে? কেন বলো বিয়ে করিলে? তুমি বলো কথা দেখি আমায় খুলে, কেন বলো বিয়ে করিলে? এবার আর একটা মজার কথা ও দিরা না না, আমি তোমায় বলে যাই গো, ও দিরা দাদা না না না, বলো বলো গো দাদা, ও দিরা না না, আজ মিথ্যা বলো নাই গো, ও দিরা দাদা না না না। আচ্ছা ধর্ম দাদা, অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী, দ্রৌপদী পঞ্চকন্যা, নাকি বলছেন? আচ্ছা এই যে দ্রৌপদী, তার 5টা স্বামী, 5টা স্বামী তো, হ্যাঁ কি না? কে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তাহলে 5টা স্বামী থাকতেও সেদিন ভাসুরকে কেন চেয়েছিল? নাম যার কর্ণ, কি বলছেন? কর্ণকে বলেছিল, একাম্র কাননে গিয়েছিল
অসময়ে একটা আম ধরেছিল, সন্দীপন মুনি আমটা ধরিয়েছিলেন। সকালবেলায় আমটা ধরতো, দুপুরবেলায় বড় হইতো, সন্ধ্যাবেলায় পেকে যেত, আমটা খেতো না। কি বলছেন? তাহলে সে ভাসুরকে কিন্তু চাইলো। কেন চাইলো না? আপনারা জানেন, যে করবে ধর্ম তার কানতে যাবে জন্ম। আমি প্রথমে একটা কথা বলেছি, আর এখনো বলছি, যে করবে পাপ সে হবে 7 বেটার বাপ। বুঝতে পারছেন? আচ্ছা, 5টা স্বামী থাকতেও আবার কর্ণকে চাইলো, ঠিক আছে, তাতেও হইল না। এর মধ্যে দেখছি একটা গন্ডগোল লেগে আছে। রাতে স্বামী, দিনে ভাসুর, আর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর। বুঝতে পারছেন? বলো দেখি ওগো দাদা, এটা কেমন ধর্ম হইল? 5 জনের মধ্যেখানে যদি একজন মারা যায় রে, বলো শাঁকা ফেলবে না সিঁদুর মুজবে, না সাদা কাপড় পরবে ওরে ভাই, না নিরামিষি খেয়ে বেড়াবে, বলো তো আমায়। আমি তোমার কাছে বলি কথা শোনো গুণমণি, এটা কেমন তোমার ধর্ম বটে, বলো দেখি জানি। বুঝতে পারছেন? এক ব্যক্তি রাতে স্বামী, দিনে ভাসুর, জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর। নাকি বলছেন? হ্যাঁ, তাহলে শাঁকা ফেলবে না সিঁদুর মুজবে না, এখনকার মতো বলবে আর কাঁদিস না, পঞ্চায়েতে চলে যা, 3 নম্বর ফর্ম নিয়ে ফর্ম ফিল আপ করিয়ে দে, 1 মাস পরে যেতে না যেতে বিধবা ভাতা চালু হয়ে যাবে। নাকি বলছে? সেটা তো ব্যবস্থা নাই। আবা, তোমরা লক্ষ্মী ভান্ডার পেয়েছো তো? বেশ, আবার পাবে, চিন্তা নাই। 2000 পেয়েছিলে বা 4000 পাবে, বসে থাকো। নাকি বলছেন? তাহলে চিন্তা করে দেখুন, তা তোমার কোন ধর্ম, এটা কেমন ধর্ম? আর একটা কথা দাদা তোমারে জানাই, তোমার কাছে বলি কথা গো, শোনো আমার ঠাই। ও গো আমার দাদা, তুমি ধর্ম ওরে জানি, আমার কাছে বলো কথা তুমি গুণমণি। ধর্মের দ্বারাই কি বা হইয়াছে এই জগতের মাঝারে, ধর্ম কোথায় থাকে বলো দেখি আজকে, বলো প্রকাশ করে। ধর্ম মাথায় দেওয়া হয় না গায়ে মাখা যায়, না ঝোলাই ভরা যায় জানি। তোমার কোন জায়গাটা কতটুকু ধর্ম দাদা, বলো একটু শুনি। তুমি বলছো আমেরিকা শিকাগো শহরে, কে বলছে শিকাগো শহরে গিয়েছিল? মিস মার্গারেট এলিজাবেথ নোবেলের মেয়ে ছিল, উলঙ্গ করে ভারত সন্ন্যাসী বলে তাকে পরীক্ষা করতে গিয়েছিল। বলো আজ থেকে মন প্রাণ জীবন যৌবন তোমাকে নিবেদন করলাম। বলো সিস্টার নিবেদিতা নাম পেলাম। আর বললো এই আমেরিকায় থাকবো না, ভারতবর্ষে চলে যাব। একটা বেলুর মঠ তৈরি করে দিয়েছিল। নাকি বলছেন? তাহলে সত্যি যদি গীতাখানা পাগড়ির ভিতরে নিয়ে গেল, তাহলে তাকে পরীক্ষা দিতে হইলো কেন? তাহলে ধর্ম হলেই প্রথমেই ধর্ম মানুষ জেনে যেতে, হ্যাঁ এ ধার্মিক ব্যক্তি ধর্মটাকে পরিচালনা করতে এসেছে, কিন্তু তাকে সেদিন পরীক্ষা দিতে হইলো কেন, কিসের জন্য? তুমি আমার কাছে বলো খুলে, আমার কাছে বল খুলে, জানিবে যত সোতার দলে। আমার কাছে বল খুলে। এই গেল তোমার কথা, আর বেশি কথা দেখো বলবো না তো। আমি শুনেছিলাম স্বর্গধামে তোমরা নর্তকী পুষেছ গো শুনি। কি বলছেন? উর্বশী, তিলোত্তমা, রম্ভা, মেনকা, নাকি বলছেন ঘিতাচি, অপ্সরা। আচ্ছা, যারা ধর্ম করে তারা কি কখনো নর্তকী পোষে? হ্যাঁ, কি বলছেন? বলো দেখি ওগো দাদা তোমার কাছে গাই, এটা কিসের জন্য পুষেছ তোমরা ওই ধর্ম ভাই? আমরা নালে খারাপ হইতে পারি, কিন্তু মাতাল হই, যাইতে মাতাল হইতে পারি, কিন্তু তাহলে ঠিক আছে। যতই মদ খাই বউকে তোকে মা বলি না, নাকি বলছেন? আর কাউকে কারেন্ট চলে গিয়ে বলি না ভাত জাল লম্প খাবো, তাও তো বলি না। ঠিকই বলি লম্প জাল ভাত খাবো, নাকি বলছেন? মাতাল হইতে পারি কিন্তু বেতাল নয়। বুঝতে পারছেন? তাহলে ঠিক আছে। হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখো, তোমার কাছে এইটুকুনি কথা আমি বলতে চাই, তাই তো? আর বেশি কথা বলবো না। তুমি এসো, তুমি এসে বলো, তারপরে আপনাদের কাছে কোনো কিছু যদি বাদ পড়ে যায়, আমি আবার এসে দ্বিতীয় পালায় শাস্ত্রের মধ্যেখানে এবং দর্শনে আপনাদের কাছে আমি সেই কথা কোটা দিয়ে যাব।
আমার জননী জন্মভূমি গো জন্মনিয়া বাংলা মায়ের কোলে আমার জননী জন্মভূমি গো জন্মনিয়া বাংলা মায়ের কোলে জন্মনিয়া বাংলা মায়ের কোলে। তাহলে আমি চারটে জায়গার মধ্যেখানে দাঁড়িয়ে আছি। প্রথমে আমার পিতা সৃষ্টিকর্তা, তিনিই আমাকে দিয়েছেন ওটা, তিনিই অধর্ম আশ্রয় করিয়ে দিলেন। এই জগৎবাসীকে তুমি প্রতিটা মানুষের আর অধর্মের ধর্মটাই হচ্ছে আমার পথে প্রতিটা মানুষকে পরিচালনা করা, না কি বলছেন? আমি সেই দিকে দাঁড়িয়ে আছি, সেই স্তম্ভের মধ্যেখানে প্রতিটা যুগ যুগ ধরে আমি অধর্ম রয়েছি, আজও পর্যন্ত এই কলির মধ্যেখানে রয়ে গিয়েছি। ব্যাস, আর কথা বলবো না তো। এই পর্যন্তই আমার প্রথম পালা, এখানে সেরে যাই। এবার যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান মহাশয়, নাকি বলছেন? একটা গান দিয়ে যাই, নাকি বলছেন? দেবো? যদি বলেন দেবো, আর না হলে দেবো না, নাকি? নাহলে পালাবো। তাই বলছি, দাদা কি হয়েছে জানো? ও মন পাগলা রে, ও মন পাগলা রে, কেন আগলা রাখলে তোমার সদর দরজা? ও মন পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? তোমার মাল কোঠার মাল নিল হরে, তোমার মাল কোঠার মাল নিল হরে, ওই তাকে দেখলে না রে চোখ বোঝা। কেন আলগা রাখলে সদর দরজা? ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? তোমার নয় দরজার এক দরজা ভুল, দরজা দিতে করছো ভুল। মোহাম্মদে মর্ত হইয়া দেখো সর্ষের ফুল, আর মোহাম্মদে মত হইয়া দেখো সরষে ফুল। ও তোমার নয় দরজার এক দরজা মূল, দরজা দিতে করছো ভুল। মোহাম্মদে মর্ত হইয়া দেখো সর্ষের ফুল, আর মোহাম্মদে মত হইয়া দেখো সরষে ফুল। ও তুমি কামের রসেতে হইয়া মজবুল, ওরে কামের রসেতে হইয়া মজবুল, ওই দেখে ছয় চোরাই মারে মজা। কেন আলগা রাখলে সদর দরজা? ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? এই কথাটা কেন বললাম? শ্রী ধর্মরাজ তার মাকে লাথি মেরেছিল, বুঝতে পারছেন? সেই জন্য তার পায়ে গোদ হয়েছিল, হয় নাই? হ্যাঁ, তাহলে ধর্মরাজের পায়ে গোদ হয়েছে। যে ধর্ম বিচার করছে, যার নিজের ঘরে চাল ফুটো, সে আবার পরের ধর্মকে নিয়ে আচরণ করছে, না কি বলছেন? যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের অবাধ্য, অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। তোমার যোগান দিতে কামড়িপুর খাদ্য হইয়া ধর্মের অবাধ্য, অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য। তোমার সম্মুখেতে মরণে বাধ্য, তোমার সম্মুখেতে মরণে বাধ্য, ওই তাকে বাজাই শোন সমহনি রাজা। কেন আলগা রাখলে সদর দরজা? ও মনে পাগলা রে, কেন আলগা রাখলে সদর দরজা? ও
মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা অধম সিম বলে থাকতে সুসময় পাহাড়দার লাগাও দরজায় যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায় আর যাই আছে সব সামাল করো ধরো গুরুর পায় আয় 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 আয়। তাহলে কেন গুরুর পায়ে ধরতে বলছে? একটা দীক্ষাগুরু একটা শিক্ষাগুরু। দীক্ষাগুরু হয় মর্তালা, শিক্ষাগুরু চাবি। মাপ কাঠি ভরি দিয়ে আসতে চাপ দিবি, শ্বেতাকারে চাপ দিলে দেখতে পাবি এই রাধা কৃষ্ণের ছবি, নাকি বলছেন? আর সেই গুরু কি করেছে? ভাইয়ের বউকে হরণ করেছে, বুঝতে পারছেন? মানে বৃহস্পতি মমতাকে হরণ করছে, উতত্ত স্ত্রী সেই মমতাকে হরণ করে গর্ভবতী ছিলেন তিনি, তার পেটের মধ্যে দীর্ঘতম। তিনি বললেন যেটা মশাই মাতৃগর্ভের মধ্যেখানে এখন যদি প্রবেশিয়া হয় তাহলে নিশ্চয়ই এটা কুআচরণ। বলে এক কাজ করো, বলে আজ থেকে আমি অভিশাপ দিলাম, তুমি পরজন্মে শকুনি হয়ে জন্মগ্রহণ করবে, নাকি বলছেন? তাহলে শকুনি হয়ে জন্মগ্রহণ করেছে, আর সেই বৃহস্পতি এই শকুনি হয়ে জন্মগ্রহণই করেছে, নাকি বলছেন? আর ওকে বলছে দীর্ঘতম, আমি তো অভিশাপ দিলাম, তুই আজ থেকে এই গর্ভের মধ্যেখানে অন্ধ হয়ে যাবি। সেদিন গর্ভে থাকাকালীনে সেই ভাইপো গর্ভ থেকে অন্ধ হয়ে গেল। তাহলে এটা কেমন ধর্ম? ভাইপো যেটা মশাই অভিশাপ, যেটা মশাই ভাইপো অভিশাপ, নাকি বলছেন? তাহলে কোন ধর্ম তোমার এটা পড়ে? অধমে অসীমে বলে থাকতে সুসময় পাহাড়দার লাগাও দরজায় যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায়। আর যাই আছে সব সামাল করো ধরো গুরুর পায় আয় 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 আয়। তুমি রক্ষা পাবে ভবার কি পাই, তুমি রক্ষা পাবে ভবার কি পাই, তোমার মন হলে সরল সোজা কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা তোমার মালিক কোঠার মাল নিল হরে, তোমার মালিক কোঠার মাল নিল হরে, ওই দেখে দেখলে না রে চোখ বোঝা কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা ও মন পাগলা রে কেন আলগা রাখলে সদর দরজা।